স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। জেইপিবিএন 2026 সংক্রান্ত ডিটেলস তথ্য শেয়ার করা হবে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই পৌঁছায়। জেইপিবিএন 2026-এর কাট অফ কত হতে চলেছে, কত মার্কসে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে, ডিটেলস তথ্য শেয়ার করা হবে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে রাখি যে এরপরে জেইপিবিএন ওয়েবসাইটে এরপর কিছুদিন পর তোমাদের রেজাল্ট পাবলিশড হবে এবং তার আগে ফাইনাল অ্যান্সার কি দেওয়া হবে, অনেকগুলি স্টেপস রয়েছে। ফাইনাল অ্যান্সার কি দেওয়া হবে, তারপর তোমাদের রেজাল্ট পাবলিশড হবে, দেন কাউন্সেলিং শুরু হবে। কাউন্সেলিং প্রক্রিয়ায় কোন কোন কলেজগুলিকে প্রথমে রাখবে, কত র্যাঙ্কে কোন কলেজগুলি পাওয়া সম্ভব, ডিটেলস তথ্য শেয়ার করা হবে। এখানে একটা বিষয় প্রথমে ক্লিয়ার করে দিই যে জেইপিবিএন 2026-এ এটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, বাঁ দিকে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি এবং ডান দিকে রয়েছে এক্সপেক্টেড মিনিমাম কোয়ালিফাইং মার্কস। এখানে কোয়ালিফাইং মার্কস বলতে সেইভাবে কিছু নয়, এটা কত মার্কস পেলে, কোন ক্যাটাগরি থেকে কত মার্কস পেলে একটা র্যাঙ্কে আসা সম্ভব এবং সেটা তোমরা কাউন্সেলিংয়ে আসতে পারবে। এর কম মার্কসও কিন্তু আসা প্রয়োজন বা আসতে পারবে, কিন্তু এই মার্কসটা প্রয়োজন তোমাদের। যেমন ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 45 থেকে 50 নাম্বার পেলে তোমাদের র্যাঙ্কে আসা সম্ভব হবে। কাট অফ তোমাদের ক্ষেত্রে পরে জানাবো যে কাট অফ কত হতে পারে, কারণ কাট অফটাই মেনলি। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 40 থেকে 45 মার্কস পেলে মোটামুটি তোমরা একটা সুবিধাজনক জায়গায় আসতে পারো, কিন্তু এটা কখনোই বলবো না এটা কাট অফ নয়। আরও একবার বলছি, এটা কিন্তু কাট অফ মার্কস নয়। কাট অফ মার্কস এর পরে ডিসকাশনস করব, এটা কিন্তু কাট অফ মার্কস নয়, এটা একটা মিনিমাম মার্কস যেটা পেলে তোমরা মোটামুটি একটা জায়গায় আসতে পারো। নেক্সট, এখানে ওবিসি এ বির ক্ষেত্রে এটা দেখানো হয়েছে, কিন্তু সম্মিলিতভাবে এখন ওবিসি টোটালটাই হয়ে গেছে। এটা তোমরা ধরে রাখতে পারো যে 45+ মার্কস পেলে তোমাদের সুবিধাজনক জায়গায় আসতে পারবে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 35 থেকে 40 মার্কসের মধ্যে মার্কস পেলে একটা সুবিধাজনক জায়গায় আসতে পারবে বা মেরিটের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এটা 33 থেকে 38 এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই মার্কসটাই গিয়ে দাঁড়াবে। এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই মার্কসটাই গিয়ে দাঁড়াবে, মোটামুটি ধরে রাখতে পারো অ্যারাউন্ড 34। এটা কিন্তু কাট অফ নয়, আরও একবার বলছি, এটা জাস্ট একটা তথ্য দেওয়া হচ্ছে বিভিন্ন বছরে যে কত মার্কস পেলে ক্যান্ডিডেটরা একটা মেরিটের মধ্যে আসে। এরপর যেটা ডিসকাস করব, কাট অফটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ কাট অফ মার্কসের ওপরই তোমাদের নির্ভর করে তোমাদের সরকারি কলেজগুলি কাউন্সেলিং, বেসরকারি কলেজগুলি কাউন্সেলিং মূলত হয়ে থাকে। কাট অফ মার্কসগুলির ওপর নির্ভর করে জিএমআর র্যাঙ্ক প্রকাশিত হয়, অর্থাৎ জিএমআর যে র্যাঙ্ক রয়েছে এই র্যাঙ্কের ওপর বেস করেই তোমরা কিন্তু কলেজগুলি তোমরা চয়েস করবে। এর পাশাপাশি তোমাদের যে কাউন্সেলিং প্রক্রিয়া পুরোটা সম্পন্ন হবে সেটা হচ্ছে জিএমআর র্যাঙ্কের ওপর ভিত্তি করে। জেনারেল মেরিট যে র্যাঙ্ক রয়েছে এই মেরিট র্যাঙ্কের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের কাউন্সেলিং আগামী দিনে সম্ভব। প্রত্যেককে একটা রিকোয়েস্ট করব যে আগামী দিনে কাউন্সেলিং প্রক্রিয়া যখন শুরু হবে তখন কিভাবে কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে থাকে, কলেজ কি সাজাবে, কোন র্যাঙ্কে, অর্থাৎ এক্ষেত্রে র্যাঙ্ক ভার্সেস কলেজ এটা কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। র্যাঙ্ক ভার্সেস কিন্তু হচ্ছে কলেজ আমি এটা সংক্ষেপে এখানে লিখে রাখছি, র্যাঙ্ক ভার্সেস কলেজ প্লাস মার্কস ভার্সেস র্যাঙ্ক। আগামী দিনে এরকম আরও অনেক ইনফরমেটিভ কিন্তু ভিডিওস তোমাদের জন্য আসবে যেটা মূলত তোমাদের কাজে লাগবে। মার্কস ভার্সেস র্যাঙ্ক বা র্যাঙ্ক ভার্সেস কলেজ এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাউন্সেলিংয়ে এই বিষয়গুলি জানা থাকলে তোমাদের সুবিধা যে কোন র্যাঙ্কে কোন কলেজ প্রথমে দেবে বা সাজাবে। ডিটেলস তথ্য শেয়ার করা হবে। তার পাশাপাশি প্রত্যেককে রিকোয়েস্ট করব
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটা। এরপর যেটা ডিসকাস করব, JEE-PBN 2026-এর এক্সপেক্টেড কাট অফ কত হওয়া প্রয়োজন। এই কাট অফের ওপর নির্ভর করেই কিন্তু তোমাদের আগামী দিনে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট যে সমস্ত কলেজগুলি রয়েছে সেই কলেজগুলি তোমরা কাউন্সেলিংয়ে যেতে পারবে। JEE-PBN 2026-এর এক্সপেক্টেড যে কাট অফ রয়েছে, এই কাট অফ মার্কসটা কত হলে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাবে। প্রথমে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করব। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে প্রথমে দেখতে পাচ্ছ ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে মিনিমাম 65 মার্কস থাকা প্রয়োজন। মিনিমাম 65 এর নিচেও কিন্তু যদি মার্কস থাকে তাহলে তোমরা কিন্তু কলেজ পেতে পারো, কিন্তু বিগত বছরগুলিতে যে ট্রেন্ডস রয়েছে সেই অনুসারে 65 মার্কস থেকে 70+ মার্কস থাকলে গভর্নমেন্ট কলেজ পাওয়া এক্ষেত্রে সম্ভব। বাকি যারা কম বেশি মার্কস পাবে তারা প্রত্যেকেই কিন্তু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। জাস্ট একটা কাট অফ তোমাদের দিয়ে রাখছি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 58 থেকে 65 মার্কস, 58 থেকে 65 মার্কস পেলে একটা কমফর্ট জোনে থাকবে এবং গভর্নমেন্ট একটা NTS পাওয়ার সম্ভাবনা তোমাদের কিন্তু থাকবে। এটা ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এবং এটা সম্মিলিতভাবে ওবিসি ক্যাটাগরি, কারণ পশ্চিমবঙ্গে এখন 66টা জনজাতি, তোমরা প্রত্যেকেই জানো, অলরেডি এটা নিয়ে ভিডিও দেওয়া হয়েছে। 66টা জনজাতি শুধুমাত্র ওবিসি ক্যাটাগরির আন্ডারে রয়েছে, তার ডিটেলস লিস্ট তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। নেক্সট যেটা হচ্ছে SC ক্যাটাগরির ক্ষেত্রে 47 to 55+, 47 to 55+ মার্কস যাদের থাকবে তারা কমফোর্ট জোনে থাকবে এবং আশা করা যায় যে গভর্নমেন্ট যে কলেজগুলি রয়েছে সেই কলেজগুলি পাওয়ার একটা তোমাদের বড় সম্ভাবনা কিন্তু থাকছে। এই মার্কস যারা পাবে মোটামুটি একটা ভালো GMR র্যাঙ্কে আসবে এবং তার পাশাপাশি গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এটা SC ক্যাটাগরির ক্ষেত্রে। নেক্সট ST ক্যাটাগরির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 45 থেকে 49, 45 থেকে 49 যারা মার্কস পাবে তারা মোটামুটি ধরে রাখতে পারো আগামী দিনে যে একটা সরকারি কলেজ পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তোমাদের থাকছে কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে। একটা সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা থাকছে ST ক্যাটাগরির ক্ষেত্রে। বাকি যারা মার্কস কম পাচ্ছ তারা প্রত্যেকেই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। বলা যায় না, এর থেকে অনেক কম মার্কসও কিন্তু অনেকে কলেজ পেয়েছে, তাই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করাটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এটা খুবই জরুরি যে প্রত্যেকে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। EWS ক্যাটাগরির জন্য 50 থেকে 55+ মার্কস যারা পাবে তারা একটা কমফোর্ট জোনে থাকছো এবং গভর্নমেন্ট NTS পাওয়ার বা গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা কিন্তু তোমাদের সুযোগ কিন্তু এক্ষেত্রে থাকছে। এটা EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর PWD যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে 35 থেকে 45+ মার্কস পেলে অনেকটাই তোমাদের সুযোগ থাকছে যে গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে। আরও একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, এক্ষেত্রে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 65 থেকে 70+ মার্কস পেলে গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা থাকছে। ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 58 থেকে 65, SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 47 থেকে 55+, ST ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে 45 থেকে 49+, EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50 থেকে 55+ এবং PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35 থেকে 45+। তোমরা কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও যে তোমাদের নিজেদের মার্কস কত হতে চলেছে, কারণ প্রত্যেকেরই একটা আন্দাজ রয়েছে, গেস প্রত্যেকেই করেছো। কমেন্ট বক্স সেকশানে জানাবে যে নিজের মার্কস কত হতে পারে, প্রত্যেককে সেখানে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনসটা অবশ্যই কিন্তু পৌঁছায়।